এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি সেই 5টি জিনিসের কথা বলবো, যে 5টি জিনিস সাধারণত দেখা যায় একজন সুসম্পন্ন সমৃদ্ধশালী বা বলা যায় যে একজন ধনী ব্যক্তির বাড়িতে এই 5টি জিনিসকে অবশ্যই দেখা যায়। কেন কি যে বাড়িতে এই 5টি জিনিসকে রাখা যায় সেই বাড়িতে সুখ বৃদ্ধি হয়, সেই বাড়িতে অর্থ বৃদ্ধি হয় এবং সেই বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকে। এই 5টি জিনিস যে বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান কুবেরের দৃষ্টি, শুভ দৃষ্টি সেই বাড়িতে থাকে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এবং এই ভিডিওতে জেনে নিন কোন সেই 5টি জিনিস, কোন সেই 5টি চমৎকার জিনিস, যে জিনিস বাড়িতে রাখলে একটি বাড়ির উন্নতি হয় এবং সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে সাকসেস অবশ্যই চলে আসে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখে উপকৃত হতে পারে। একজন ব্যক্তির জীবনে উঠানামা থাকে, অর্থাৎ গ্রহ নক্ষত্রের জন্য প্রতিজন ব্যক্তির জীবনে সময় খারাপ এবং সময় ভালো, এই দুইটি জিনিস থাকে। তবে আমাদের জীবনে যখন সময় খারাপ হয় সেই সময় আমরা কিছু আমাদের প্রতিকার করতে হয়, কিছু উপায় করতে হয় যে খারাপ সময়গুলি যেন আমাদেরকে তেমনটা ক্ষতি করতে না পারে। এবং প্রতিজন ব্যক্তির কুণ্ডলিতে থাকা সেই গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব এবং অশুভ প্রভাব অবশ্যই পড়ে থাকে। তো যদি আমরা সেই সময় যদি কিছু প্রতিকার করে থাকি, সেই প্রতিকারগুলি আমাদের জীবনে সেই অশুভ সময়গুলিকে অবশ্যই দূর করে থাকে। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে একজন ধনী ব্যক্তিরা জীবনে প্রতিদিন উন্নতি হয়, তাদের জীবনে উঠানামা থাকে, যদিও তাদের যে ধন সে ধন প্রতিদিন বৃদ্ধি হয় এবং তাদের জীবনে সুখ শান্তি অবশ্যই থাকে। তো আজকের আমি আপনাদেরকে বলবো যে আপনার বাড়িতে কোন সেই 5টি জিনিস, যে 5টি জিনিস যদি আপনি বাড়িতে রাখছেন তাহলে সে 5টি জিনিসের যে প্রভাব, যে ভালো প্রভাব, সেই ভালো প্রভাবও আপনার বাড়ির উপরও পড়বে এবং আপনার জীবনেও সেই 5টি জিনিসের ভালো প্রভাব পড়বে। এবং এই 5টি জিনিস আপনার বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপর থাকবে, ভগবান কুবেরের দয়া দৃষ্টি আপনার বাড়ির উপর থাকবে। ভগবান কুবের যে বাড়িতে ধন থাকে সেই ধনকে বৃদ্ধি করার ক্ষমতা রাখে। তো তাই এই 5টি কোন সেই জিনিস, সেই জিনিসগুলি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই জেনে নিন। সর্বপ্রথম হচ্ছে, যদি আপনি আপনার বাড়িতে একটি হাতির, একটি সুর থাকা হাতির যদি আপনি ফটো রাখছেন বা একটি সুর থাকা হাতির, সর্বশ্রেষ্ঠ হচ্ছে একটি সুর থাকা হাতির আপনি একটি প্রতিমা, একটি মূর্তি আপনি অবশ্যই আপনার বাড়িতে রাখুন। সুর থাকা হাতির প্রতিমা যদি আপনার বাড়ির ড্রয়িং রুমে থাকে তাহলে আপনার জীবনে যা সুখ বৃদ্ধি পাবে, আপনার জীবনে অর্থ সংকট কোনোদিনও আপনার জীবনে দেখা দেবে না। কেন কি এই প্রতিমা আপনার জীবনে থাকা সেই বাধাগুলিকে, যে বাধাগুলি আপনার অর্থ সংকটের ক্ষেত্রে যে বাধার সৃষ্টি হচ্ছে, সেই বাধা আপনার জীবনে আসতে দিবে না। এটি এতটাই চমৎকার, এতটাই কাজ করে যে হাতির একটি যদি প্রতিমা যদি আপনি আপনার ড্রয়িং রুমে রাখছেন এবং এমন জায়গায় রাখবেন যেখানে আপনার ড্রয়িং রুমে যে কোনো ব্যক্তি প্রবেশ করলে আপনার ড্রয়িং রুমে সেই হাতির যে প্রতিমাটি সেটি যেন উনি দেখতে পায়। তো এমন ভাবে একটি হাতির প্রতিমা অবশ্যই আপনি রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে একটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি আপনি অষ্টধাতুর যদি হাতির প্রতিমা রাখতে পারেন তাহলে অবশ্যই ভালো। এবং সেই জিনিস যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ধাতুর, শুধু স্টিলের ছাড়া এবং লোহার ছাড়া আপনি যে কোনো
প্রতিমা, হাতির প্রতিমা, যে কোনো ধাতু, স্টিল এবং লোহা ছাড়া আপনি আপনার বাড়ির ড্রয়িং রুমে রাখুন। এবং হাতির প্রতিমাটির সাইজ নিয়ে কোনো কথা নেই, সেটির আকার ছোট বড় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটি হাতির যে প্রতিমা সেটি আপনার ড্রয়িং রুমে রাখুন। এটি রাখলে আপনি অবশ্যই তার যা ভালো ফল, যা ভালো যে প্রভাব, সেই প্রভাব আপনি অবশ্যই দেখতে পাবেন। দ্বিতীয়তে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ হচ্ছে সুখের প্রতীক। একটি কচ্ছপের প্রতিমা, একটি কচ্ছপের মূর্তি আপনি অবশ্যই আপনার বাড়িতে রাখুন। তবে কচ্ছপ আপনি যখনই আপনার বাড়িতে রাখবেন, তার নিচে, কচ্ছপের নিচে একটি পাত্র রাখবেন এবং সেই পাত্রে সামান্য একটু জল আপনি অবশ্যই রাখবেন এবং সেই জল প্রতিদিন আপনি সেই জলটিকে আপনি পরিবর্তন করবেন, নতুন করে আবার জল রাখবেন। এবং সেই কচ্ছপের যে প্রতিমাটি, সেই প্রতিমাটিও যদি অষ্টধাতুর হয়ে থাকে অত্যন্ত ভালো, অন্যথা আপনি লোহা এবং স্টিলের ছাড়া অন্য যে কোনো ধাতুর একটি কচ্ছপের প্রতিমা আপনি রাখতে পারেন। এই কচ্ছপের প্রতিমা রাখলে আপনার জীবনে সুখ বৃদ্ধি হবে, আপনার জীবনে ধনের যা বৃদ্ধি, সে ধনের বৃদ্ধি হবে, পরিবারের সকলের মধ্যে মেলামেশা থাকবে, একটি ভালো ভাব থাকবে। তৃতীয়তে হচ্ছে উট। উটের একটি প্রতিমা আপনি রাখতে পারেন। উটের প্রতিমা যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির মানসিক স্থিতি অত্যন্ত ভালো হবে এবং প্রতিজন ব্যক্তির মধ্যে ধৈর্যশীল সকলের মধ্যে থাকবে, ভালো চিন্তা, ভালো কাজ সকলের দ্বারা সম্পন্ন হবে। এবং উটের প্রতিমা রাখলে সেই বাড়িতে ধৈর্য এবং মানসিক স্থিতি এতটাই বৃদ্ধি পায় যে সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তি যে কোনো কর্মে উন্নতি পায়। সেই জন্য কেন কি সে যাই চিন্তা করে সে সকল কিছু সে বারংবার ভেবে এবং নিজের বিচার বুদ্ধি দিয়ে ভালো করে সে চিন্তা করতে সে সক্ষম হয়ে থাকে। তো এই একটি উটের প্রতিমা আপনি অবশ্যই আপনার বাড়িতে রাখুন। 4 নম্বর হচ্ছে কামধেনুর একটি যে প্রতিমা, কামধেনু গরু, সে কামধেনু গরুর একটি প্রতিমা অবশ্যই বাড়িতে রাখা উচিত। বলা হয় যে বাড়িতে কামধেনু গরুর প্রতিমা রাখা যায় সেই বাড়িতে সকল ধরনের আনন্দ সেই বাড়িতে প্রবেশ করে থাকে। যদি আপনার আর্থিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, যদি আপনার একটি ব্যবসা ছিল, ব্যবসাটি হঠাৎ করে আপনার ব্যবসাতে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হচ্ছে, বা আপনার ব্যবসাটি হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনি মনের মতো একটি চাকরি আপনি একটি পাচ্ছেন না, বা আপনি অনেক চেষ্টা করার পরও একটি রোজগারের যা রাস্তা, সেই রোজগারের রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়িতে একটি কামধেনু গরুর প্রতিমা অবশ্যই রাখুন। এর উপরেও কামধেনু গরুর প্রতিমা যদি বাড়িতে থাকে, সেই বাড়িতে যদি তেমন ধরনের কেউ রয়েছে যাদের বিবাহের জন্য অনেক সমস্যা হচ্ছে, সেই সমস্যাটিও বাড়ির থেকে দূর হয় এবং একটি বাড়িতে সকল ধরনের আনন্দ সেই বাড়িতে প্রবেশ করে থাকে যে বাড়িতে কামধেনু গরুর একটি প্রতিমা রাখা হয়। 5 নম্বর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে পিরামিড। যদি আপনার বাড়িতে পিরামিড থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বাড়িতে পিরামিড থাকা মানে আপনার বাড়ির যে বাস্তু, সে বাস্তু সর্বদা ভালো থাকবে। যদি আপনার বাড়িতে কোনো ধরনের বাস্তু দোষ আছে, সেই পিরামিড যদি বাড়িতে রাখছেন তাহলে সে সকল বাস্তু দোষ আপনার দূর হবে। এর উপরেও বাড়িতে যদি পিরামিড থাকে তাহলে বলা হয় যে যে বাড়িতে পিরামিড থাকে সেই এলাকার আশেপাশে, সেই অঞ্চলের আশেপাশে থাকা সকল ধরনের নেগেটিভ শক্তি, অশুভ শক্তি, সেই পিরামিড বাড়িতে থাকলে নেগেটিভ শক্তি, অশুভ শক্তি সেই বাড়ির থেকে অনেক দূরে থাকে। এবং বাড়িতে পিরামিড থাকলে সেই বাড়িতে কোনো ধরনের কোনো অপবিত্র শক্তি, কোনো অশুভ শক্তি বা কোনো নেগেটিভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। পিরামিড এমন একটি জিনিস, পিরামিড আকর্ষণ করে থাকে পজিটিভ এনার্জিকে, শুভ শক্তিকে পিরামিড আকর্ষণ করে থাকে। তাই বাড়িতে একটি পিরামিড অবশ্যই রাখবেন। যদি কোনো পিরামিড এমন হয়ে থাকে যে পিরামিড মন্ত্রপুক্ত হয়ে থাকে, তাহলে সেটি রাখলে অত্যন্ত বেশি শুভ হয়ে থাকে। মন্ত্রপুক্ত পিরামিড যদি বাড়িতে থাকে, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে সর্বদা ধনের আগমন হবে। তো এই 5টি জিনিস সাধারণত প্রতিজন ধনী ব্যক্তির বাড়িতে দেখা যায় এবং মনে বিশ্বাস রেখে
ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এই 5টি জিনিস যদি আপনি আপনার বাড়িতে রাখছেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসবে, জীবনে সাকসেস আসবে এবং আপনার বাড়িতেও প্রচুর উন্নতি চলে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।